আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মিসেস জেসমিন আরা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, জালালপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, তালা, সাতক্ষীরা। আমার এইখানে অবস্থান 19 বছর যাবৎ। আমি যে ডিপার্টমেন্টে চাকরি করি, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ ডিপার্টমেন্ট। কি কি সেবা দান করে? মা শিশু স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার সেবা, এর ভিতরে যারা মাদের গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, 0 to 5 বছরের শিশু সেবা এবং সাধারণ রোগীর সেবা, পুরুষ মহিলা এবং কিশোর কিশোরীদের সকল প্রকার সেবা, স্বাস্থ্য শিক্ষা, বয়সন্ধিকালীন পরিবর্তন বিষয়ক সেবা, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্বের কুফল বিষয়ক সেবা। তারপর আমরা কিশোরীদের আয়রন ফলিক অ্যাসিড বিতরণ করি এবং অতিরিক্ত দুর্বল শিশু কিশোর কিশোরীদের বাছাই করে তাদের আয়রন, ক্যালসিয়াম, বি কমপ্লেক্স সব ধরনের পুষ্টিকর ওষুধগুলো সরবরাহ করি। তারপর প্রজননতন্ত্রের সংক্রমণ, যৌনবাহিত রোগ বিষয়ে কাউন্সেলিং করি কিশোর কিশোরীদের। বিভিন্ন ধরনের পুষ্টিকর সুষম খাবার বিষয়ে কাউন্সেলিং করি। কৈশোর সহিংসতা প্রতিরোধ বিষয়ে কাউন্সেলিং করি। মানসিক সমস্যা এবং মাদক আসক্তি প্রতিরোধ ও নিরাময় বিষয়ে কাউন্সেলিং। কিশোর কিশোরীদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, কিশোর কিশোরীদের স্যানিটারি প্যাড ব্যবহার বিষয়ে কাউন্সেলিং। প্রয়োজনে রেফার করি অতিরিক্ত দুর্বল বিপদাপন্ন কিশোর কিশোরীদের রেফার করি। বন্ধ্যত্ব দূরীকরণেও কাউন্সেলিং করি এবং বন্ধ্যা যাদের দীর্ঘদিন ধরে যাদের সন্তানাদি হয় না, বন্ধ্যা মাদেরকেও রেফার করি। কাজগুলো করার ভিতরে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে কিনা যে আসলে আমরা তো এখানে ঝুঁকিপূর্ণ মা বাছাই করি। যেরকম গর্ভকালীন সেবা যখন আমরা প্রদান করি, তখন যেরকম এক্লামশিয়া, প্রি এক্লামশিয়াগ্রস্ত মা, প্রি এক্লামশিয়া যেগুলো আগেতে যেরকম তাদের উচ্চ রক্তচাপ, পা ফুলা, প্রস্রাবে অ্যালবুমিন, এরকম যেসব মা আছে এদেরকে আগে থেকেই রেফার করি ভালো স্থানে উচ্চতর পর্যায়ে ডেলিভারি করানোর জন্য। আর মাদের আলট্রাসোগ্রাম এবং রক্তের অন্যান্য পরীক্ষা করলে মাদেরকে আমরা আগে থেকেই বাছাই করে ফেলি ওদের রিপোর্ট দেখে যে কোন কোন মাগুলো আমাদের নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত এবং কোন কোন মা ঝুঁকিপূর্ণ। এজন্য বিপদের সম্মুখীন খুব কম হই আমরা। আমার এখানে যেসব মা ডেলিভারি করাতে আসে এর 95% মা ডেলিভারি নর্মালভাবে করাই, 5% মা রেফার হয় এখান থেকে। প্রতি মাসে অ্যাভারেজ 15 জন মাকে ডেলিভারি করায়, নর্মাল ডেলিভারি। প্রতি বছর আমাদের কাজের মানে হয় হিসাব হয়, হ্যাঁ, বাৎসরিক হিসাব। এটা থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে বিশ্ব জনসংখ্যা দিবসে এর মানে গণনা হয়। আর তখন ফার্স্ট যার ভালো পারফরমেন্স, ভালো কাজের, তাকে পুরস্কৃত করে ওই দিন।
আমার আসলে এই মা ও সুস্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানে আমি তালা থানায়ও প্রথম আছি, সাতক্ষীরা জেলায়ও প্রথম আছি এবং বিভাগীয় পর্যায়ে 7 বার আমি প্রথম হয়েছি, প্রথম স্থানে আছি। জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ আমার হয়নি। আমি তো সব সময় আসলে সেবা দানে ব্যস্ত, কিন্তু আমি যে কোনো গোলে পৌঁছাবো এরকম মন মানসিকতা আমার না। অন্যান্য ক্লিনিকে দেয় না সেটা বলবো না, অন্যান্য ক্লিনিকও সেবা দেয়, তবে আমি তো স্টেশনে অবস্থান করি সব সময়, এবং স্টেশনে অবস্থান করলেই আসলে সেবার মান উন্নত হয়। এই কারণে যে ক্লায়েন্ট সেবা গ্রহীতা যখন আসে তখন তো আমার স্থানে পায়। হ্যাঁ, এদের আসলে মানে ফিরে যেতে হয় না, সেবা বঞ্চিত হয় না কখনো সেবা গ্রহীতা। নর্মাল ডেলিভারির পরে ভালো প্রশিক্ষণ দরকার আছে ডেলিভারি করাতে গেলে, এবং ক্লিনিকে যেসব মানে সিস্টাররা কাজ করে তাই এরা তো আসলে ডেলিভারি বিষয়ে অনভিজ্ঞ। এরা হচ্ছে নন সার্টিফিকেটধারী, এরা হচ্ছে দেখে শিখেছে, কিন্তু আসলে এদের কোনো পাস সার্টিফিকেট নাই। কিন্তু সরকারি হসপিটালগুলো আমাদের FWC-গুলোতে সবসময় সার্টিফিকেটধারী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী কাজ করে। এদের শরণাপন্ন হলে নর্মাল ডেলিভারির মান বাড়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রাম পর্যায়ে যেরকম ব্র্যাক কাজ করে, আবার প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী, শ্বাস, নানান রকমের NGO কাজ করে। এখানে তারা দেখা যাচ্ছে অতটা প্রশিক্ষণপ্রাপ্ত না, আর তারপরে এরা হয়ে গেছে মানে ব্যবসায়ী। ক্লিনিকে যখন এসব কথা বলাও আসলে একটু অস্বাভাবিক, কিন্তু এসব যে ধাত্রী রেফার করলে এরা রেফারাল ফি পায়, টাকা পায়। কিন্তু আমার এখানে সরকারি জায়গা, আমি একটা মা যদি কোনো ধাত্রী নিয়ে আসে, কিন্তু ধাত্রীরা আসলে কোনো টাকা পয়সা দিতে পারি না, তার রেফারাল ফি দিতে পারি না। এখানে তারা আমার কাছে ক্লায়েন্ট পাঠাতে অনাগ্রহী। এটা ব্র্যাক বলেন, আবার অনেক পূর্বে যেসব টিবিএ প্রশিক্ষণ নিয়েছে তারা, এবং গ্রামের ধাত্রীদের কাছ থেকে শিখে অনেকে মানে ডেলিভারির সঙ্গে সংযুক্ত এসব মাদের আমরা কোনো মানে আসলে কোনো পুরস্কার স্বরূপ কোনো টাকা পয়সা বা অন্য কোনো কিছু দিতে পারি না। এজন্য আমার সিজারের হার বেশি। আমার এখানে সবচেয়ে ব্র্যাক বেশি মানে আমার ডিসফেভারে কাজ করেছে। ব্র্যাক কখনোই আমাদের সঙ্গে একযোগে কাজ করে না। এখানে নরমাল ডেলিভারিতে একটা মায়ের কেমন খরচ হয় আপনার কাছে? আমার কাছে একটা মার ডেলিভারির খরচ, ডেলিভারির কিছু ওষুধ সরকার থেকে সাপ্লাই দেয়, কিন্তু এখন সেটা বন্ধ রয়েছে, এখন সেটা সাপ্লাই নাই। কিন্তু এখন সব ওষুধই মাদেরকে কিনে নিতে হচ্ছে। তাতে করে যেসব মার হচ্ছে বেশি ওষুধ লাগে, আমি বেশির কথা বলছি, 1000-1200 টাকার ওষুধ খরচ হয়, আর কোনো মার 200 টাকার ওষুধ দিয়ে যাচ্ছে, কারো 300 টাকার ওষুধ দিয়ে যাচ্ছে, এরকম। এইটা ক্লায়েন্ট ভেদে ওষুধের পরিমাণ, টাকার অনুপাতটা আসলে ভিন্ন ভিন্ন হয়। এইটা যে মায়ের গায়ে রক্ত আছে, দেখা যাচ্ছে সে মার রক্তক্ষরণ বন্ধ হওয়া ওষুধ লাগে না। হ্যাঁ, ডিপেন্ড করে ওষুধের ব্যবস্থাপনা। 1200 টাকার ওষুধ পর্যন্ত, হ্যাঁ মোটামুটি খরচ। সরকারের কাছে আমাদের চাওয়া ছিল যে যেরকম অক্সিটোসিন ইঞ্জেকশান, তারপরে ভিসরালজিন ইঞ্জেকশান, স্যালাইন,
নর্মাল স্যালাইন, কিন্তু এটা আমাদের সাপ্লাই ছিল, কিন্তু এই 1.5 বছর যাবৎ কোনো ওষুধ সাপ্লাই নেই। এজন্য ক্লায়েন্টের ব্যয়ভার বেশি, ক্লায়েন্টের খরচ একটু বেশি আছে অতি দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে। পৌঁছানোর দরকার যে FWB এরাই আসলে ডেলিভারি করানোর জন্য মানে ফিট। FWBদের বাদ দিয়ে তো মিডওয়াইফারিদের পোস্টিং দিয়েছে, কিন্তু কোনো মিডওয়াইফারি ডেলিভারি করাতে পারে না। তারা এ ব্যাপারেই আপনারা ফেসবুক দেখেন, সব FWBদের থেকেই ডেলিভারি সেবাটা যাচ্ছে, কোনো মিডওয়াইফারির মানে ডেলিভারি সেবা নেই।